সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমি যত কমেন্টস পাই তার মধ্যে 2-4টে কমেন্টস অবশ্যই থাকে এরকম যে আপু নবম মাস চলছে, পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে, কারো আঠালো স্রাব যাচ্ছে, কারো দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব যাচ্ছে, কারো সবুজা ভাব, কারো হলদে ভাব ইত্যাদি বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে। তার পাশাপাশি কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ু মুখে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা করছে, মাঝে মাঝে দেখছেন যে পেট শক্ত হচ্ছে, নিজে নিজে আবার ঠিকও হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড পরে। এখন এগুলো কেন হচ্ছে, এগুলো স্বাভাবিক বা অস্বাভাবিক, এবং এগুলো যে হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি হবে কি না জানতে চান আমার কাছে, তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এবং সেখানে উত্তর দিচ্ছি সব কিছুর। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে বিভিন্ন ধরনের স্রাব গেলে, কোমরে তলপেটে ব্যথা করলে, পাশাপাশি পেট শক্তভাব হলে নর্মাল ডেলিভারি হবে কি না এই সম্পর্কে। দেখুন, আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারি ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে, যেখানে নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্টের সব কিছু থেকে সেফ ও সিকিওর। সেজন্য সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। গর্ভাবস্থার প্রথম থেকে একজন গর্ভবতী মা তেমন কোনো সমস্যা ফেস করেন না, এক একটা ট্রাইমেস্টারে এক একটা কিছু ছাড়া। যেমন প্রথম দিকে খাবারে অরুচি লাগা, বমি বমি ভাব ইত্যাদি, পরবর্তী 3 মাসের দিকে গেলে আস্তে আস্তে পেট বড় হওয়া, ধীরে ধীরে হাতে পায়ে পানি আসা ইত্যাদি সমস্যা। কিন্তু নবম মাসে গেলে সমস্যাগুলো যেন বেড়ে যায়, এক এক দিন এক এক রকম লাগে, এক এক বেলায় এক এক রকম লাগে। নবম মাসে কিছু কমন সমস্যা হচ্ছে স্রাব যায়, যেটা অনেকের দেখা যায় যে 8 মাস 8.5 মাস পর্যন্ত একেবারেই যায় না, কিন্তু নবম মাসে পড়লেই স্রাব যেতে শুরু করে। তো আপনার যদি স্রাব যায়, সেই স্রাবটা পা দিয়ে যদি গড়িয়ে পড়ে পাতলা পানির মতো হয়, এছাড়া যদি ক্রিমের মতো থকথকে হয়, উজ্জ্বল সাদা বর্ণের হয়, যে কোনো রকমের স্রাব যদি যায় তাহলে ঘাবড়ানোর কিছু নেই, এটি স্বাভাবিক। এবং তার পাশাপাশি এটা নর্মাল ডেলিভারির লক্ষণ, কারণ নর্মাল ডেলিভারির সময় কিন্তু আপনার পিরিয়ড শুরু হবে, যেটা নর্মাল ডেলিভারির প্রথম ধাপ। আর পিরিয়ড শুরু হওয়ার আগে স্রাব যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং নর্মাল ডেলিভারির লক্ষণ। পেট শক্ত ভাব হচ্ছে, এটাও নর্মাল ডেলিভারির লক্ষণ। কারণ কি না, নর্মাল ডেলিভারির সময় হবে কি, বাচ্চার ঘন ঘন চাপ দেবে বেরোনোর সময়, মানে জরায়ুর কন্ট্রাকশান হবে, ওই সময়টাতে বাচ্চা চাপ দেবে বেরোনোর জন্য, আর যার ফলশ্রুতিতে এখন এরকম মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে, ছেড়ে দিচ্ছে, এটা স্বাভাবিক নর্মাল ডেলিভারির লক্ষণ। কোমরে তলপেটে জরায়ুতে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা এগুলোও হয়ে থাকে এই সময়, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মোটামুটি এই লক্ষণগুলো যখন আপনারা নিজেদের মধ্যে দেখবেন তখনই বুঝবেন যে এগুলো স্বাভাবিক নবম মাসে হয় এবং নর্মাল ডেলিভারির লক্ষণ, এই জন্য আপনার বডি সাইন দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো দেখতে পাচ্ছি, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে? নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় শুরু হয়ে যেতে পারে। তাই এটা নিয়ে আপনার একেবারে টেনশন করার কোনো কারণ নেই। অনেকে আমাকে বলেন যে আপু আমার তো একটা ডেট পেরিয়ে গেছে, এখনও আমার কোনো পেইন উঠছে না বা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ডেটের বেলায় একটা কথা অবশ্যই ভালোভাবে মাথায় গেঁথে নেবেন, সেটা হচ্ছে যে আপনি কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দিয়েছে, সেই ডেটে যদি আপনার ডেলিভারি হয় তাহলে ভালো কথা, আর যদি না হয় তাহলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। চেক আপ করার পরে ডাক্তার পরবর্তীতে আপনাকে আরও এক্সট্রা 7 দিন সময় দেবে। 7 দিনের মধ্যেও যদি ডেলিভারি না হয় তাহলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। চেক আপ করে ডাক্তার আপনাকে এক্সট্রা 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। তার মধ্যে যদি ডেলিভারি না হয় এবং আপনি যদি 40 সপ্তাহটাও পার করে ফেলেন, তখন সেক্ষেত্রে সিজারের চিন্তা করতে হবে। কারণ 40 সপ্তাহ পরে গেলে হয় কি, মায়ের গর্ভে পানির পরিমাণ, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এছাড়া বাচ্চা টয়লেট করে দিয়ে সেই টয়লেট একবার খেয়ে ফেললে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে।
এক কথায় 40 সপ্তাহ পরে গেলে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে, তাই সিজারে চিন্তা করতে হয়। কিন্তু একদম টেনশন করবেন না আপনারা, 37 থেকে 40 সপ্তাহের মধ্যে ডেলিভারি প্রক্রিয়া অটোমেটিক শুরু হয়ে যাবে, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর আপনার বডি তো সাইন দিচ্ছেই যে আপনার নর্মাল ডেলিভারি হবে, টেনশনের কি আছে। তবে কারো যদি অনেক বেশি টেনশন হয়ে থাকে এবং আমার এই কথার উপরেও ভরসা রাখতে না পারেন, তখন সেক্ষেত্রে আপনাদের উচিত হচ্ছে নবম মাস বা 36 সপ্তাহে যখনই পড়বেন তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলা। নবম মাস হচ্ছে সর্বশেষ চেক আপ করানোর আদর্শ সময়। এর কারণ কি, এই চেক আপের মাধ্যমে আসলে একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে বা আপনিও মানসিকভাবে শান্তি পাবেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, মা ও বাচ্চা উভয়ের, তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন আছে। আর এই বিষয়গুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে অনেক বেশি কনফার্ম হতে পারবেন, ধৈর্য রাখতে পারবেন, অপেক্ষা করতে পারবেন। যেহেতু রিপোর্ট বলছে নর্মাল ডেলিভারি হবে, বডিও সাইন দিচ্ছে নর্মাল ডেলিভারির জন্য, তাই অপেক্ষা করতে পারবেন। তবে কেউ যদি এরকম দেখে থাকেন যে রিপোর্টেও নর্মাল ডেলিভারির জন্য সব কিছু ঠিকঠাক এসেছে, আপনার বডিও এই সাইনগুলো দিচ্ছে, আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমার তো ডেলিভারি নর্মালে হবে, চুপচাপ বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিছু চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। সেই চেষ্টা হিসেবে কি করবেন, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। তার পাশাপাশি ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এবং 12 থেকে 14 গ্লাস পানি প্রতিদিন পান করবেন। যদি এভাবে আপনি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার সময় মতোই লেবার পেইন শুরু হবে, সময় মতোই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, কারণ আপনার বডি তো সবসময় একটা ব্যায়ামের ওপর দিয়েই চলছে। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। আর অতি অবশ্যই নিজের ভালো মন্দগুলো অবশ্যই ডাক্তারের সাথে শেয়ার করবেন, কারণ কিনা ডেলিভারি প্রক্রিয়াটা হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু। এখানে সামান্য 19 থেকে 20 হলে হয়তো মায়ের কিছু হয় বা বাচ্চার কিছু হতে পারে, সেজন্য নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখলে ডাক্তারের আপনি সবসময় অবজারভেশনে থাকতে পারলেন, প্লাস নিজেরও মানসিকভাবে শান্তি পেলেন। ভালো মন্দগুলো ডাক্তারের সাথে শেয়ার করলে সময় মতো যে কোনো সিদ্ধান্ত নিতেও আপনাদের জন্য সহজ হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।